চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে বাড়ি ফিরলেন তৌফিক ইসলাম ও অসীম ইকবাল। জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, অবশেষে বিদেশে পাড়ি দিয়েছিল প্রত্যন্ত গ্রামের কিছু ক্যারাটে পাগল ছেলে, যাদের কাছে হার মানে আর্থিক দুরবস্থা। এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপেই তৌফিক ইসলাম সিপাহী এবং এস.এম. অসীম ইকবাল দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার নিয়ে রাজ্যে ফিরলেন। জাতীয় স্তরে ভালো ফলাফলের জন্য অনেক আশা নিয়ে অসাধ্য সাধন করে জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, অবশেষে বিদেশে পাড়ি দিয়েছিল প্রান্তিক এলাকার প্রত্যন্ত গ্রামের কিছু ক্যারাটে পাগল ছেলে। তাদের মনের মধ্যে অদম্য জেদের কাছে হার মানে আর্থিক অবস্থা। নেপালে আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পাড়ি দিয়েছিল এই যুবকেরা। 8 থেকে 9 মাস দ্বিতীয় গৌতম বুদ্ধ আন্তর্জাতিক ওপেন ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নেপালে। এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে তৌফিক ইসলাম সিপাহী এবং এস.এম. অসীম ইকবাল দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার নিয়ে বাড়ি ফেরে। দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি থানার অন্তর্গত অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে এস.এম. অসীম ইকবাল ও কারবালার বাসিন্দা তৌফিক ইসলাম সিপাহী। মার্চ মাসের 8 থেকে 9 তারিখে শুরু হয়েছিল নেপালের দ্বিতীয় গৌতম বুদ্ধ আন্তর্জাতিক ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2024, যার সমাপ্তি ঘটে 9 এপ্রিল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভারত সহ 7টি দেশ। তাদের মধ্যে সিনিয়র বিভাগে তৌফিক ইসলাম ও এস.এম. অসীম ইকবাল দ্বিতীয় হয়ে সকালে দেউলা স্টেশনে নামবেন। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। লোকাল ট্রেনে দেউলা স্টেশনে নামতেই তাদের পুষ্পস্তবক ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। ক্যারাটে খেলার সঙ্গী ও পরিবারের লোকজন এদের স্বাগত জানায় দুজনকে। তৌফিক ইসলাম সিপাহী ও এস.এম. অসীম ইকবাল বলেন, এই খেলায় বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং সিলভার পেয়েছি। আগামী দিনে আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে এই খেলায় আবার অংশগ্রহণ করব আমরা এবং প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল নিয়ে আসবো। এই মানে নেপালে প্রথম খেলতে গেলাম, ইন্টারন্যাশনাল কম্পিটিশন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ছিল, তো অনেকটা মানে শিক্ষণীয় মানে শিখে এসেছি কেমন করে পার্টিসিপেট করতে হয়, কেমন করে খেলতে হয়। খেলার অনেকগুলো ধরন আমাদের অজানা ছিল, সেগুলো আমরা জানতে পেরেছি এবং আমি এবং আমার সিনিয়র স্টুডেন্টকে নিয়ে গিয়েছিলাম। দুজনেই আমরা ফাইট কম্পিটিশনে নেমেছিলাম এবং আমার সিনিয়র স্টুডেন্ট ও সেকেন্ড পজিশনে জয়লাভ করেছে এবং আমিও সেকেন্ড পজিশন জয়লাভ করেছি এবং আমি আফগানিস্তানকে হারিয়ে আমি সেকেন্ড পজিশন হয়েছি এবং আমার স্টুডেন্ট তৌফিক ইসলাম সিপাহী ও দ্বিতীয় স্থান অধিকার করেছে নেপালকে হারিয়ে। এবং আমাদের সত্যি খুব ভালো লাগছে আজকে এই দেউলার বুকে আমরা যে হাসি মুখে গিয়েছিলাম এবং হাসি মুখে আসতে পেরেছি, এটাই আমাদের কাছে খুব গর্বিত বলে মনে হচ্ছে। বলবো যে সমস্ত বাচ্চারা পড়াশোনার সাথে সাথে আছে তাদেরকে একটাই বার্তা দেবো, তারা পড়াশোনার সাথে সাথে খেলাধুলার সঙ্গে সঙ্গে ক্যারাটে জিনিসটা শেখাটা অনেকটা গুরুত্বপূর্ণ আমি মনে করি। বলতে এই নেপালে ইন্টারন্যাশনাল খেলতে যাওয়ার আগে আঞ্চলিক প্রধান মেম্বার ওদেরকে জানানো হয়েছিল আর্থিক দিক থেকে সাহায্যের জন্য, যেহেতু আমি আর্থিক দিক থেকে অনেকটা অবস্থা খারাপ আছে আমার, তো সেই জন্য জানানো হওয়ার পরে ওরা খুব একটা গুরুত্ব দেয়নি। তো আমরা, আমার মা, আমার কোচ, আমার মামা সবাই মিলে আমাকে আর্থিক সাহায্য করে আমাকে নেপালে পাঠিয়েছিল। তো আমি আঞ্চলিক নেতা আমাদের গ্রামের প্রধানকে বলেছিলাম, তো কোনো গুরুত্ব দেয়নি। দেখুন কে করবে না করবে এইটুকু বলতে পারছি না, কিন্তু আমি বলবো যতদিন আমার
যে প্রাণ আছে আমি এই ক্যারাটেকে এগিয়ে নিয়ে যাব, আস্তে আস্তে যাব, কিন্তু এগিয়ে আস্তে আস্তে উঠবো। আমি এত তাড়াতাড়ি উঠতে চাই না, আমার নিয়ে থেকে আমার যেটুকু আছে আমি আস্তে আস্তে উঠবো। যদি কেউ না দেয় আমি আস্তে আস্তেই যেমন যাচ্ছি তেমনই যাবো। আছে WKF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দেয়, সেটাও খেলার ইচ্ছা আছে, অলিম্পিক আছে সেটাও খেলার ইচ্ছা আছে, কিন্তু একটা জিনিস আর্থিক দিক থেকে অসুবিধা হয়ে পড়ে। সেই জন্য আমরা কেন অনেক স্টুডেন্ট আছে, অনেক প্লেয়ার আছে ক্যারাটেকার যারা আর্থিকের জন্য খেলতে যেতে পারে না।